যেভাবে ধর্ষণ হয় আজ পর্যন্ত আমরা দেখিনি কোনো কাউকে যে কোনো রকম সাজা হয়েছে। সেই হিসাবে আমরা আমাদের আইএসএফের প্রশ্নদাতা যিনি আমাদের দলটাকে প্রতিষ্ঠিত করেছিল বিজেতা আব্বাস সিদ্দিকী ভাইয়ের একটি কথা বলেছিল, আপনারা নিশ্চয়ই জানেন যে যারা ধর্ষণ করবে তাদেরকে ওপেন রাজপথে একটাবার ফাঁসি দাও, দেওয়ার পরে পুরো ধর্ষণ বা রেপ যারা করে তাদের মনে ভয় ঢুকে যাবে। ফাঁসি একটাবার দিতে পারলে তাহলে এই বাংলার বুক থেকে পুরো ধর্ষণ রেপ পুরো উঠে যাবে, কিন্তু সেটা নয়। আজকে আমরা কী দেখছি, মাননীয় মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি পর্যন্ত আজকে রাস্তায় নামছে, নামার পরে সাধারণ মানুষের মধ্যে নাটক ঢুকিয়ে দিচ্ছে যে দেখুন আমিও রাস্তায় নেমেছি, আজকে আমরাও রাস্তায় নেমেছি। আমরা বিচারটা কার কাছে চাইবো? মমতা ব্যানার্জি রাস্তায় নামছে বিচার চাইছে। লজ্জা এটা বাংলার লজ্জা, অবশ্যই বাংলার লজ্জা। এটা একবার নয়, বারংবার এত বেহায়া কি বলবেন? এ রাজ্যের পুলিশ মন্ত্রী তাহলে এতটাই বেহায়া, এখনো পর্যন্ত পুলিশ মন্ত্রীর পদত্যাগ করলো না, কি বলবেন? দেখুন এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি একটা মহিলা মুখ্যমন্ত্রী, নির্লজ্জ মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী এই রাজ্যের বুকে বারংবার ধর্ষণ হচ্ছে মহিলা। আমার মতে বলে এনার যত শীঘ্র হয় তত শীঘ্র এই মুখ্যমন্ত্রীর পদ থেকে যত শীঘ্র তত শীঘ্র পদত্যাগ দিক, নাহলে বাংলার মানুষ নবান্নর 22 তলা থেকে টেনে ওই নদীর পাশে সমুদ্রে ফেলে দেবে। কি বলবেন? আইএসএফের ব্যানারে ছাড়া আইএসএফের নেতাদেরকে দেখা যাচ্ছে এই মিছিলে, শুধু কি পার্টির ব্যানার ছাড়া যে মিছিলটা করার উদ্দেশ্যটা কি? দেখুন আজকে আমি একটা পার্টির লিডার হলেও তারপরেও আমি একটা বোনের ভাই, আমি একটা মায়ের ছেলে, এই যে আজকে এখানে আসলাম আমি পার্টির একটা নেতৃত্ব হয়ে তারপরেও একদিকে আমি আমার মায়ের ছেলে, একদিকে আমার বোনের ভাই, আমি আমার ওয়াইফের হাজবেন্ড, সেই হিসেবে আজকে আসলাম। যেখানে এরকম চলে অপরাধ হয় সেখানে আমরা পামলায় আশা করি যতদিন এই বিচার হয় ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। যে মমতার বিরুদ্ধে অভিযোগ, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ঝান্ডা নিয়ে রাস্তায় নেমেছে, এটা কি লজ্জা না পার্টির প্রোটেকশন বাড়াচ্ছে? দেখুন এটা নাটক, অ্যাকচুয়ালি বাংলার মানুষকে দেখাচ্ছে দেখুন আমিও রাস্তায় নেমেছি। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো আজকে পুলিশ মন্ত্রী, তিনি আর স্বাস্থ্যমন্ত্রী, তিনি তো রাইট নিয়ে দিলে মিটে যায় যে ওনার ফাঁসি হোক বা এটাও কোথাও উনি তো রাইট নিয়ে দিলে মিটে যায়। দেখুন এটা একদম নাটক চলছে। কারণ হলো এটাই যে রাজ্যের যে পুলিশ মন্ত্রী হয়, রাজ্যের আজকে পুলিশকে সুপ্রিম কোর্ট গলা ধাক্কা দিচ্ছে, থাপ্পড় মারছে বারংবার। এটা রাজ্যের লজ্জা। রাজ্যের যদি মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের ভালো চাইতো তাহলে কবে পদত্যাগ করে ওই পদ থেকে হটে যেত, কারণ তিনি সেই পদে আছে, পদের কার্যকারী না, কাজ করতে পারে না, তার ওই পদে থাকার কোনো অধিকার নেই, পদ থেকে পদত্যাগ করা দরকার ছিল। আন্দোলন করে তো মুখ্যমন্ত্রীর লজ্জা হচ্ছে না, যে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তো লজ্জা হচ্ছে না, তাহলে আগামী দিনে কি পদক্ষেপ নিয়ে যাচ্ছে আপনাদের পক্ষ থেকে? দেখুন আমাদের পক্ষ থেকে আমরা পথে আছি, যতদিন না বিচার পাই ততদিন আমরা পথে আছি, বিচার পাবিয়ে ছাড়বো। কিন্তু আমার তো মনে হয় আমার বিচার পাবে না, তবুও যতদিন না বিচার পাই আমরা কিন্তু পথের মাধ্যমে এই আন্দোলনের মাধ্যমে আমরা বিচার পাবিয়ে দেবো। কি চাইছেন এখন? আমরা চাইছি যারা এই ধর্ষণটা করেছে তাদের শাস্তি। কিন্তু একটা কথা বলি, এই যে সঞ্জয়কে কিন্তু ওই যে কালী পুজোর সময় যেরকম বকরির পাঁটা করে সঞ্জয়কে কিন্তু পাঁটা করা হয়েছে। এর পিছনে বহুত বড় গভীর জলে মাছ লুকিয়ে আছে, বড় বড় মাছ। এদেরকে ধরার জন্য আপনারা নিশ্চয়ই দেখলেন হসপিটালে যেরকম যারা হসপিটালে যারা কর্মীরা তারা প্রতিবাদ করছিল, প্রতিবাদের মধ্যে পুলিশ সব সময় তাদেরকে প্রতিবাদ রুখে দিচ্ছে। কিন্তু এমন একটা সময় কিছু অল্প সংযুক্ত লোক ঢুকে যায়, গিয়ে যেখানটায় প্রমাণ থাকে সেই প্রমাণগুলো লুকাট করে দেয়। এটা কিন্তু একটা বহুত বড় চক্রান্ত, কারণ এখন সেটার বিচার চলছে, সেই ব্যাপারে কোনো কথা বলবো না, সময়ের সঙ্গে সঙ্গে কথা। কতদিন চলবে আন্দোলন? যতদিন বিচার পাই ততদিন আন্দোলন।